আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ট্রাফিক কারণে আপনি দেরি হয়েছে আপনার। যেহেতু আপনি আন্তর্জাতিক সেলের সদস্য, জাতীয় নাগরিক কমিটি এখনও রাজনৈতিক দল হয়ে ওঠেনি, এই মাসেই ঘোষণা। জাতীয় নাগরিক কমিটিকে ঘিরে নানা ধরনের আলোচনা নানান মাধ্যমেই আছে, কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডা, আমরা বলবো যে অপতথ্য ছড়ানোর বিশেষ অনেকগুলো ঘটনার প্রভাব আমরা জানি। জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সদস্য হিসেবে আপনি এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে একটি দেশই আমরা বলবো যে ভারতের গণমাধ্যমের, এসবের মোকাবেলা করার জন্য আপনাদের কোনো প্রস্তুতি আছে? কারণ দিন শেষে দেশ, এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আত্মত্যাগ, তা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে একটা বিষয় তুলে ধরেছেন, যেটা আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পর থেকেই ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়া এবং এটাকে একটি জঙ্গিবাদের উত্থান শীর্ষক ফ্রেমিং করার প্রচেষ্টায় বিভিন্নভাবে মগ্ন আছে। এবং আমরা দেখেছি ছাত্র উপদেষ্টাদেরও অনেককেই তারা সেম ব্লেম দিচ্ছিল। তবে একটা বিষয়ে আশার উদ্রেক সৃষ্টি করে, আপনারা দেখেন ইন্ডিয়ান মিডিয়া কিন্তু বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে, কিন্তু একটা সময় আপনারা যদি ভারতের সেনাপ্রধান কিংবা সেখানকার যেই আপনার পররাষ্ট্র সেক্রেটারি কিংবা বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সবার বক্তব্য এটি স্পষ্ট যে ইন্ডিয়া মানে তাদের যেই পলিসি আছে, যে প্রপাগান্ডার মাধ্যমে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে এখানে একটি অপশক্তির উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে করে সেভাবে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা কিংবা বাংলাদেশে তাদের যে স্টেক আছে বা তাদের যে নিয়ন্ত্রণ আছে, হ্যাজিমনি, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেটা যে সম্ভব হবে না সেটা কিন্তু ওরা বুঝে গিয়েছে। এবং এটার পিছনে একটা বড় কারণ ছিল যে বাংলাদেশের আপামর যে মানুষ, বিশেষ করে যারা এখানে ধর্মীয় এবং পাহাড়ের যারা আছে সংখ্যালঘু বলে আমরা যাদেরকে বলি, তো তাদের কিন্তু এখানে একটা জাতীয় ঐক্যের প্রশ্ন একটা অবস্থান ছিল। আমরা দেখেছি যখন যে প্রপাগান্ডাগুলো ইন্ডিয়ান মিডিয়াতে হচ্ছিল, আমাদের এপাশ থেকেও কিন্তু বেশ ভালোভাবেই এগুলোর জবাব দেওয়া হচ্ছিল এবং হয়তোবা আরো ভালোভাবে দেওয়া যেত, কিন্তু আমরা একটা বিষয় হয়তোবা আরো ভালোভাবে দেওয়া যেত। কিন্তু এখানে একটা বিষয় আমরা বলি যে আপনি তথ্যের সাথে তথ্যের আপনার হতে পারে, যে তর্ক হতে পারে, যুক্তির সাথে যুক্তির তর্ক হতে পারে, কিন্তু ভারতীয় মিডিয়া যেভাবে খোল্লা নগ্নভাবে মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচারের জবাবে আসলে সত্যাচার দিয়ে আসলে কখনোই আপনি আপনার সেখানে এই যে স্টেক কিংবা রিলেশনকে ভালো করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা বলবো বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, বাংলাদেশ নীরবে কাজ করে গিয়েছে, এখনো কাজ করে যাচ্ছে এবং সময় প্রমাণ করছে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটি যথার্থ ছিল এবং ভবিষ্যতে প্রমাণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের মধ্যে যেই জাতীয় ঐক্যমত্যের যে চেতনা আছে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে ঐক্যটা আছে, সেই ঐক্য আশা করি বাংলাদেশের মানুষকে সংহত করে এবং ভারতের মিথ্যাচারের জবাব দিতে সক্ষম হবে।